এখন আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা এই যে 5 অক্ষরের কাফ হা ইয়া আইন সাদ, দেখেন এখানে কাফ, হা, ইয়া, আইন, সাদ। পুরা মরিয়াম সূরাতে কাফের সংখ্যা আছে 137 বার, হা আছে 175 বার, ইয়া আছে আপনার 343 বার, আইন আছে 117 বার, সোয়াদ আছে 26 বার। আলা গুণ দেন, যোগ করেন। 343, 19 দা ভাগ দাও তো, 42 আসে। তাহলে এই ইয়াটো 19 দিয়া গুণ দিয়ে আসে। 19টা আল্লাহ তাআলা, আর বিসমিল্লাহির রহমানির রহিম তো 19 আছেই অলরেডি, অক্ষর আছে আর কি। 19 যে আল্লাহ তাআলা আলাইয়াতিস আতাল আশার, অতঃপর 19 জন ফেরেশতা আছে, 19 শব্দ ছিল, মুদাসসিরে একটা আছে। এই আয়াতটা নিয়ে খলিফা রাশিদি মিশরের একজন সায়েন্টিস্ট এটা গবেষণা করেছেন। পুরা কোরআনটা এই 19-এর দিয়ে কোডেড হয়ে আছে। এর মাঝে সূরা মারিয়াম আমরা আজকে পাইলাম, আমরা 19 অন্য সূরা তো আলোচনা করেছি। আজকে মারিয়ামে জানেন যে এইভাবে কোডেড আছে, যে কাফ হা ইয়া আইন সাদ, এইটাও কিন্তু 798 বার আছে, 19 দিয়া বিভাজ্য, সম্পূর্ণটা 19-এর মাঝে আছে। কোরআনকে অস্বীকার করার মতো কোনো আমরা তো অনেক দিকে যাচ্ছি, মানে শেষ নাই তো। এই যে জিনিসগুলো যুক্তিগতভাবে আছে, যেটা মানুষের পক্ষে, এর মাঝে কি, এটা তো কবিতা সাজায় নাই, এর মাঝে কিন্তু মরিয়ম আলাইহিস সালামের ঘটনা হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা হয়েছে, ইয়া আলাইহিস সালামের ঘটনা হয়েছে, ঈসা আলাইহিস সালামের ঘটনা হয়েছে। এই ঘটনা কিন্তু মিল হয়েছে। কবিতা বানাই দিলাম আমি, অক্ষর বাড়াই দিলাম কমাই দিলাম, প্লাস মাইনাস করতে পারি, ঘটনা কিন্তু ঠিক রাখতে হয়েছে, তাই না? এর আয়াতের কিন্তু মিলও ঠিক রাখতে হয়েছে। ওই যে আপনার সাবিয়া, শাকিয়া, খাফিয়া, ইতিয়া, এই 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 ছন্দ তো আছে, সোজা কথা না। মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। ওই সাইডটা বাদ দিলাম, আমরা তো মিলগতভাবে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, রিকজা প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে আছে, ইয়া 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 হয়ে আছে, এর বাইরেও এই যে গাণিতিকভাবে এখানে আছে। যখন মারিয়াম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা জিকির করতেছেন, স্মরণ করতেছেন, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, এই কিতাবের মারিয়ামের কথা স্মরণ কর, মানে উল্লেখ কর কি, ইদিন তাবাজাত মিন আহলিয়া মাকানান শারকিয়া, উনি যখন চলে গেলেন একটা পূব দিকে গিয়ে অবস্থান নিলেন, উনি হিজাবের মাঝে একটা ইবাদতের জন্য একটা পূব কোণা নিলেন, এবং ফাত্তাখাযাত মিন দুনহিম হিজাবা, উনি একটা পর্দা দিয়ে ঢেকে নিলেন, ওনার অবস্থানটা জানালেন আল্লাহ তাআলা। ফারসাল না, আল্লাহ বলে পাঠাইলাম, ইলাইহা, তার কাছে, রুহানা, আমার রূহ, আল্লাহ রূহ কি, জিবরাইল আলাইহিস সালাম, ওনার কাছে পাঠাইলো, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, একটা মানব আকৃতিতে আসলো। যখন তার কাছে আসলো, মারিয়ামের কাছে আসলো, মারিয়া ইসলাম তো দেখে কি বললো, জিবরাইল ইসলাম কিন্তু বাশার, একটা মানুষের আকৃতি যখন পাঠাইলো, মারিয়াম আলাইহিস সালাম উনি বললেন, ক্বালাত ইন্নী আউযু বির-রাহমানি মিনকা, তোমার থেকে আমি রহমান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ইন কুনতা তাকিয়া, যদি তুমি পবিত্র হও, আমি কিন্তু আল্লাহর কাছে
আশ্চর্য চাচি। তখন সে বলল কি, বলা ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমাকে তো আল্লাহ তোমার কাছে রসুল হিসাবে প্রেরিত পাঠাইছে। এবং কি বললেন তারপরে, লিআহাবা লাকি গুলামা জাকিয়া, একটা নেক নেক জাকি না বুঝছেন, নেক সন্তান, জিনিসটা খেয়াল করতে আমি উল্লেখ করতেছি কিন্তু এই জন্য, নেক সন্তান, পুত্র বলে নাই কিন্তু, নেক সন্তান, খেয়াল করেন জিনিসটা। লিয়াহাবালা কি গুলামান জাকিয়া, নেক সন্তান সংবাদ দিতে আসলো, সে জানাইল। কলাত আন্না ইয়াকুনু লি, কেমন করে হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো পুরো কোনো পুরুষ স্পর্শ করে নাই। তারপর কি, ওয়ালাম আকু বাগী, আমি তো অসতী ছিলাম না, আমি তো অসতী নই। সেম ঘটনা আসেন আবার সূরা আল ইমরানে, ইয ক্বাল আল মালাইকাতু ইয়া মারইয়ামু, ওটা তো বলে দেখে ওয়াইজ কলা, ওইটা একটা হলো ওয়াইজ কল আল মালাইকাতু ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি আস্তাফাকি আলা নিসাইল আলামিন। ফেরেশতারা বলল যে মারিয়াম, তোমাকে আল্লাহ পছন্দ করেছেন, তোমাকে পবিত্র করেছেন, তোমাকে সমস্ত নারীদের মাঝে উচ্চ মর্যাদা দিয়েছেন। তারপরে কলগ্নতিরা, ওইটা আসবো না। এরপরে আয়াতে আছে যে ইজ কল আল মালাইকাতু ইউবাশশিরুকি ইয়া মারিয়াম ইন্নাল্লাহ ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু ইসমুহু ঈসা ইবনুল মারইয়াম। এখানে দেখেন মালাইকাতু, অনেক ফেরেশতা, ওখানে কি একজন? এখানে কিন্তু আগেই আল্লাহ বলে নিছে তোমাকে পবিত্র করা হয়েছে, তোমাকে পছন্দ করা হয়েছে, তোমাকে সমস্ত বিশ্ব নারীর মাঝে তোমাকে মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে মারিয়াম আলাইহিস সালাম তো অলরেডি ডিক্লেয়ার্ড শি ইজ পিওর লেডি, পবিত্র লেডি। ওই আয়াতে বলছে যে আমি তো অসতী ছিলাম না। খেয়াল করেন, এখানে আল্লাহ তো তাকে আগেই কি জানাই দিয়েছেন যে তুমি পবিত্র নারী, তুমি তুমি সম্মানিত, তুমি সমস্ত আলা নিসাইল আলামিন, সমস্ত বিশ্বের নারীদের মাঝে তুমি উচ্চ মর্যাদা সম রাখা হয়েছে। আবে সাহেব খেয়াল করেন কথাগুলো, খুব সূক্ষ্ম জিনিস, যে ডিফারেন্সগুলোকে বুঝেন। এখানে বলছে যে তোমাকে কি, ইজ কল আল মালাইকাতু ইয়া মারিয়ামু ইন্নাল্লাহ ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু ইসমুল মাসিহু ঈসা ইবনুল মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। পৃথিবী আখর এবং এর মাঝে মর্যাদাবান এবং নৈকট্যশীল নেককার ভাবে পাঠানো হয়েছে। ঈসা ইবনুল মারইয়াম কি, এখানে কিন্তু গোলাম বলে নাই, সন্তান বলে নাই, নির্দিষ্ট একটা কি ছেলে, বুঝেন, ছেলে কিন্তু বলছে। তারপরে আয়াতে হলো আসফিল মাহদি ওয়াকালা মিনাজ সালিহিন, সে শৈশব থেকে কথা বলে, দোলনায় মাহাদি, দোলনার মাঝে কথা বলে, বড় সাথে কথা বলবেন এবং সে নেককার নেবে। এইখানে হলো কথাটা। মরিয়াম কি জবাব দিলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি, রাখেন এখানে, ওইখানে কি বলছে, মারিয়ামে কি বলেছে, এইখানে বলেছে না, এইখানে বলেছে ক্বালাত, তারপরে এইখানে না, রাব্বি আছে, এখানে রাব্বি আছে। ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, ওয়ালাদ কি, পুত্র সন্তান। তারপরে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে না। এখানে কিন্তু বলেনি আমি অসতী। ক্বালাত রাব্বি, প্রভুকে বললেন, ওখানে আবার জানানো দরকার আছে যে আমি অসতী, আমি ছিলাম না। আল্লাহ তো ডিক্লেয়ার দিয়েছে তুমি নেককার, তুমি পবিত্র।
আয়াতের পার্থক্যটা বুঝেন। এইখানে বলতেছে কলাত রাব্বি, প্রভুকে বলতে আল্লাহকে বলছে, কলাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, আমার কেমনে পুত্র সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার কোনো পুরুষ স্পর্শ করে নাই। এইখানে কিন্তু বলে নাই ওয়ালাম আকু বাগী, আমি অসতী ছিলাম। কারণ আল্লাহ তো ডিক্লেয়ার করে দিছে, তোমাকে পবিত্র করা হয়েছে, তোমাকে নির্বাচিত করা হয়েছে, তোমাকে সমস্ত নারীদের মাঝে তোমাকে মর্যাদা দেওয়া হয়েছে। যে আল্লাহকে আবার বলবো যে আল্লাহ আমি কি, ওইখানে ফেরেশতা তো জানে না, নিশ্চয় বোঝেন। এবং অনির্দিষ্ট গোলামন, সন্তান, এবং সেখানে কিন্তু কলাত রাব্বি বলে নাই, কলাত আন্না ইয়াকুনু লি, ফেরেশতাকে বলছে, ফেরেশতাকে তো রাব্বি বলতে, আল্লাহ কিন্তু বলছে। যেহেতু আল্লাহকে বলছে, কাজে আল্লাহ তো তোমাকে বলেইছে তুমি পবিত্রা, তুমি অসতী, তোমার তো বলার দরকার নাই যে আমি অসতী নই। কিন্তু ফেরেশতা তো জানে না, ফেরেশতারে বলতেছে কলাত আন্না ইয়াকুনু লি, আমার কেমনে সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার কোনো পুরুষ স্পর্শ না, ওয়ালাম আকু বাগিয়া, আমি তো অসতী ছিলাম না। ডিফারেন্সটা দেখছেন? ওখানে রাব্বি বলেছে, এখানে রাব্বি বলে নাই। কারণ আল্লাহকে বলেছে, আল্লাহ তার আগে কিন্তু তাকে ডিক্লেয়ার করে নিয়েছে যে তুমি তো নেককার আছো, তুমি তো পবিত্রা। এই যে ডিফারেন্সগুলা হাফের সাথে বলি, আপনারা পড়েন, কিন্তু এই সামান্য জিনিস কিন্তু খেয়াল করেন, কেন এখানে রাব্বি দিল, কেন রাব্বি দিল না, কেন গোলাম বলছে, কেন ওয়ালাদ বলছে। এই সূক্ষ্ম জিনিসগুলা কিন্তু আল্লাহ তাআলার এই যে কুদরতের, আল্লাহ তাআলার এই যে আল্লাহর বাণী, মানুষের পক্ষে রচনা করা সম্ভব না। মানুষ তো এক কথায় আবার বলতে পারে। কনটেক্সটটা দেখেন, ওই কনটেক্সটে যখন আল্লাহ ঘোষণা দিচ্ছে তুমি পবিত্রা, তখন আল্লাহকে সে বলছে যে আমি কেমনে আমার হবে, আমার তো কোনো পুরুষ স্পর্শ করে না। এমনি আবার বললো আমি তো অসতী নেই, আল্লাহ তোমাকে তো সতী বলে অলরেডি ডিক্লেয়ার করেছে। কিন্তু ফেরেশতার সাথে যখন হলো, তখন ফেরেশতা কিন্তু কলাত রাব্বি বলেনি, কলাত আন্না, আমার কেমনে হবে, আমার কোনো পুরুষ স্পর্শ করে না, আমি তো অসতী ছিলাম না। ফেরেশতা তো জানে না, ফেরেশতাকে জানাইলো। ডিফারেন্সগুলো আয়াতের কিন্তু এইভাবে, একই আয়াত অর্থগত কাছাকাছি, কিন্তু যখন আয়াতের ভাবে দেখবেন যে কেন এখানে রাব্বি দিল, এখানে কেন রাব্বি দিল না, এইখানে কেন বাগিয়া বললো অসতী, ওইখানে কেন বললো না, এখানে কেন ওয়ালাদ ছেলে বললো, ওইখানে গোলাম বললো, তোমার সন্তান হবে, পুত্র মেয়ে কিছুই বলে নেই। এই ডিফারেন্সগুলো কোরআনের মাঝে এইভাবে আপনারা যদি আরো পড়তে পারতেন, উনি যে জানে বলে অন্যের সাথে আমি ডিসকাস করতে আমাদের সহজ হয়, উনি এগুলো বলতে পারেন। যদি আমরা পড়তাম তাহলে কিন্তু আরো মজা পেতাম যে আল্লাহ তাআলা এইভাবে জায়গায় জায়গায় একটা ক্ষুদ্র শব্দ, একটা অক্ষর দিয়ে কিন্তু অনেক কিছু কনটেক্সট বোঝায়, অনেক ঘটনা কিন্তু বোঝায়।